ক্যারিয়ারে কি কি ধরনের কাজ করে যেতে চাও তুমি এই মুহূর্তে? তোমার পরিবারের মধ্যে কে সবথেকে বেশি মিডিয়াতে আগ্রহী, তোমার বাবা না মা? জীবনে কি কি ধরনের চ্যালেঞ্জ তুমি নিতে চাও? একটু সাপোর্ট নিয়ে কথা বলি। তোমার পরিবার কতটুকু সাপোর্টিভ তোমার কাজের ক্ষেত্রে? খুবই, আমার কাছে মনে হয় যে আমার পরিবার সবথেকে বড় সাপোর্ট। আমার শুধুমাত্র আমার ক্যারিয়ার না, সব ক্ষেত্রে তারা সব সময় আমার পাশে থাকে এবং সব কিছুর মানে যেরকমই সিচুয়েশন হোক না কেন আমি বলতে পারবো যে আমি আর কাউকে পাশে পাই আর না পাই, আমার পরিবার সবসময় আমার পাশে আছে এবং তাদের মোটিভেশন, তাদের সাপোর্টের জন্যই আজকে আমি এখানে বসে আছি। তোমার পরিবারের মধ্যে কে সবথেকে বেশি মিডিয়াতে আগ্রহী, তোমার বাবা না মা? বাবা। তাই? সাধারণত বাবারা থাকে না। না, আমার বাবা। কেন? উনিও আগে কাজ করতেন? বাবা থিয়েটার করতেন। তো বাবার আসলে আমার অভিনয় জগতে বা থিয়েটারে ফার্স্ট যাওয়া, আমি যখন একদম ছোট, মানে যখন খেলাধুলা করার বয়স, তখন আমার বাবা আমাকে থিয়েটারে নিয়ে যেত। আমি ছোট ছিলাম, সো বাবারা অভিনয় করতো, আবৃত্তির ক্লাসেস হতো, ওগুলো আমি বসে বসে দেখতাম, তখন তাদের সাথে সাথে করতাম। সো বাবা এই ক্ষেত্রে। ওকে, তোমাকে যদি সুযোগ দেওয়া হয় জীবনের কোনো একটা স্মৃতি মুছে ফেলতে পারবে, তাহলে কোন স্মৃতিটা মুছে ফেলবে? আমি আমার বাবার কিছুদিন আগে হার্টে রিং বসানো হয়েছে 4টা। সো ওটা আমার জন্য অনেক ডিফিকাল্ট একটা সিচুয়েশন বা টাইম ছিল। আমি হয়তো ওই টাইমটা রিমুভ করে দিয়ে আসবো। ওকে, ক্যারিয়ারে কি কি ধরনের কাজ করে যেতে চাও তুমি এই মুহূর্তে? ভালো গল্পের কিছু কাজ, যেগুলো দিয়ে মানুষ আমাকে চিনবে বা মনে রাখতে পারবে। ধরো হঠাৎ করে তোমার ক্যারিয়ার এমন একটা পর্যায়ে চলে গেল, তুমি কাজ পাচ্ছ না, বা হয়তো তুমি তোমার পছন্দের মতো কাজ পাচ্ছ না, ধরো 2-3 বছরে তোমাকে কেউ নিচ্ছে না, কোনো বিজ্ঞাপনে না, কিছুতে না, তখন তুমি কোনো সিনেমার আইটেম গানে নাচার জন্য কোনো একটা রোল পেলে, কিংবা কোনো একটা মিউজিক ভিডিওতে কাজ করার জন্য অফার পেলে, যে মিউজিক ভিডিওটা খুব একটা ভালো মানের না, তুমি কি ক্যারিয়ারে ব্যাক করার জন্য এরকম কোনো কাজে সংযুক্ত হবে? আইটেম গার্ল মানে আইটেম সং তো আসলে যে কোনো কিছু হতে পারে। আসলে আইটেম সংটার পেছনের স্টোরিটা কি, ওটা ম্যাটার করে আমার কাছে। তবে হ্যাঁ, যেটা হচ্ছে কোয়ালিটিফুল কাজ না, এরকম যদি কোনো কাজ আমাকে করতে বলা হয়, আমি অবশ্যই করব না। কারণ শুধুমাত্র মিডিয়া থেকেই আমাকে যে ভালো মানে চলতে হবে এমন কিছু না। আমি পড়াশোনা করছি, আমার অনার্স শেষ হয়েছে, আমি মাস্টার্স করছি। সো আমি জানি যে আমি অলরেডি আমি একটা ইন্টার্নশিপও করে ফেলেছি এর মাঝখানে। সো আই এম দ্যাট মাচ ক্যাপেবল যে আমাকে যদি অ্যাক্টিংও না করতে হয়, আমি আলহামদুলিল্লাহ আমি ভালোভাবে চলতে পারবো। সো এরকম কিছু করব না, যদি করি তাহলে ভালোভাবেই করব। গ্রেট, খুব খুব সুন্দর উত্তর। জীবনে কি কি ধরনের চ্যালেঞ্জ তুমি নিতে চাও? চ্যালেঞ্জ বলতে মানে সাকসেসফুল হতে গেলে বা নিজেকে এস্টাবলিশ করতে গেলে হার্ড ওয়ার্ক করে, মানে হার্ড ওয়ার্ক করাটাই তো আসলে অনেক অনেক বড় চ্যালেঞ্জ আমি মনে করি। কারণ সবাই আসলে একটু আরাম করে শুয়ে বসে ভালো থাকতে চায়, বাট আমি চাই যে আমি অনেক বেশি হার্ড ওয়ার্ক করব এবং লাইফে কিছু একটা করব। মানে এখন যা করছি তো করছি, আরো এর থেকে আরো বেটার কিছু যখন কোনো নতুন চরিত্র আসে তোমার কাছে, তখন তো একটা প্রস্তুতি নিতে হয়, তাই না? প্রস্তুতি নাও কিভাবে, কতদিন সময় লাগে, প্রস্তুতির মধ্যে কি কি রাখো? ধরো যে আমি তোমাকে এখন একটা চরিত্র দিলাম, সেই চরিত্রটা হচ্ছে একজন গার্মেন্টস কর্মীর, যার জীবন খুবই দুর্বিষহ, তার কেউ নেই পরিবারে, হঠাৎ করে সে একদম নিঃস্ব হয়ে গেছে। সো এই ধরনের ধরো একটা খুব চ্যালেঞ্জিং ক্যারেক্টার, কি রকম প্রস্তুতি নিবে, কিভাবে নিবে? আচ্ছা, এই ক্ষেত্রে আমি চেষ্টা করব যে আমার কাছে হাতের সময় কতটুকু আছে। হ্যাঁ, যদি আমি সময় পাই তাহলে চেষ্টা করব আশেপাশে এরকম মানে যারা গার্মেন্টসে কাজ করে এরকম কারো একজনের সাথে একটু মেট আপ করার। যদি তাকে অবজার্ভ করতে পারি তাহলে এটা খুবই আমার জন্য হেল্পফুল হবে। এবং ওটা আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায়, এটা যদি সম্ভব না হয় আমি চেষ্টা করব তাদের লাইফ নিয়ে। আসলে এখন তো মানে হাতের মুঠোয় সবকিছু আছে, তো ফোনে আমি গুগল করে বা ইউটিউবে এই টাইপের ক্যারেক্টার আগে যারা প্লে করেছে এই রিলেটেড কোনো যদি মুভি থাকে ওটা একটু দেখার, বা এই রিলেটেড কোনো আর্টিকেল থাকলে সেগুলো একটু পড়ার, এগুলো করে রিসার্চ করে নিজেকে রেডি করা। ওকে, তার মানে একটা পূর্ব প্রস্তুতির জন্য সময় পেলে তুমি অনেক কিছুই করো। হ্যাঁ, একদম। ওকে, গ্রেট।